খবিশ হবে। ছেলেরা হাত জোর করে বলি, বাবা মানুষের বেডি সাউন্ড, মোবাইলের বেডি সাউন্ড, নর্তকী সাউন্ড এক কথা, কিন্তু গড়ের বেডি যদি 2 নম্বর হয় তখন বুঝবা দোস্ত মাস যায় কত দিনে, সর্বোচ্চ 24 বা 25 দিনে, 28 দিনে। ওমা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা তো কোরআনের শব্দ, তো ডাইরেক্ট আপনি ঠিকের লেগে বইয়া নাই। দেহের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের চামড়া জবান দিয়ে বলবে, হে নাফরমান, যে আল্লাহ সকলকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহ আজকে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ আমাকে মাফ করে দেন। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমাইদিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হাক্কা ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আমার ভাই, আমার কথা শেষ, খেয়াল করে দেখেন। আল্লাহ বলে, বান্দা আড়াল করার সুযোগ নাই, আড়াল করার সুযোগ নাই, আড়াল করার সুযোগ নাই। তোর হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষী দেবে, তোর বিরুদ্ধে। তুই অবাক হয়ে যাবি বান্দা। আল্লাহ বলে, সেদিন এই সাক্ষ্য দেওয়ার পরে আমি আল্লাহ প্রত্যেককে সত্য সত্য ঠিক ঠিক ভাবে তার গুনাহের প্রতিদানে ইউয়াফি শাস্তিটা 100 পূর্ণ 16 আনা শতভাগ শাস্তি বুঝায় দেব। আল্লাহ বলছে ইউয়াফি অর্থ হলো পূর্ণ করা। এক বিন্দু ছাড়বো না। আল্লাহ বলছেন, তুমি আমারে রহমান মনে করছো না? তুমি জানো না আমি কাহার? তুমি জানতা না আমি আজিজ? তুমি জানো না আমি জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী? বাদ্যুকে খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মারতাম না? হ্যাঁ, দুনিয়া অল্প কদ্দুর শুইতে দিছি, শরীরটা একটু সুস্থ রাখছি, কয়টা টাকা দিছি, এটি আমি তো দিছিলাম। আমার এগুলো পাইয়া মনে করছে আমি কিচ্ছু বলতাম না, এই রঙে দিন যাইব। আল্লাহ বলে, আজকে হাসরের ময়দানে নাফরমান আমি তোর প্রতিটা পাপের 100 পূর্ণ শাস্তি দেব। ওয়ায়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আর নাফরমান তখন বুঝবে যে নিশ্চয়ই আল্লাহই সত্য আর তার কথাই স্পষ্ট। কার কথা? আল্লাহর। সঠিক কথা কার? স্পষ্ট কথা কার? বাস্তব কথা কার? যৌক্তিক কথা কার? হ্যাঁ, অতএব বন্ধু ধোঁকা না খাই। সর্বশেষ কথা হলো, এটা জরুরি। যুবক ছেলেরা তোমরা শেষ আমার এই কথাটা শোনো, শেষ আয়াত। এটা তো আখেরাতের শাস্তি বলছে। তুমি মনে করো আখেরাত ফাত্তা দিলা না, তুমি কইলে আও মাইতো না চাই, যা হইব হইব, একটা হইব। অহন দুনিয়া তো ভোগ করতেছি, কথা বুঝো। এই জন্য আল্লাহ পাক তৃতীয় আয়াতে এবার দুনিয়ার শাস্তি বলতেছে। দুনিয়ার শাস্তি, দুনিয়ার শাস্তিটা কি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে যেই পুরুষ যেই ছেলে নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট করে দিল, জিনা, ব্যভিচার, নাচ গান, উলঙ্গ দৃশ্য, অবৈধ বিবাহের আগে হারাম প্রেম, ভিন মেয়ের সাথে সম্পর্ক, যেই কোনো রকমের এই অসৎ কাজ, এই ছেলে চরিত্রহীন। যেই মেয়েটা হুবহু এই চরিত্রহীন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের হায়া নষ্ট করে দিল, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 1 নম্বর শাস্তি হলো এই ছেলে মেয়ে, এই পুরুষ এবং নারী, এদের প্রথম পরিচয় হলো এরা খবিস। এই যে কোরআনের শব্দ, ওমা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা তো কোরআনের শব্দ, তো ডাইরেক্ট আপনি ঠিকের লেগে বইয়া নাই। কথা বুঝছেন না আপনি? আপনি ঠিক কইলে ঠিক, ঠিক না কইলে এটা ব্যাঠিক। না না, এটা কোরআন। খবিস, আল্লাহ বলছে ওই ছেলে খবিস, যারা চরিত্রহীন তারা খবিস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, হাদিস পরিষ্কার। এখানে আল্লাহ কোরআনে বলছে যার চরিত্র নাই সে খবিস। ওই মেয়েও খবিস, ওই ছেলেও খবিস। এবার আল্লাহ শাস্তি শুনাইতেছে, শাস্তি শোনো না ফরমান। খবিস ছেলে, চরিত্রহীন ছেলে পুরুষ, তুই মনে রাখবা তোমার স্ত্রী হিসাবে যেটা মিলবে, আমার বন্ধু ক্ষণিকের সঙ্গী, স্কুলের পড়াশোনার, ব্যবসার, চাকরির, বাসের,
কর্মস্থলের কিছুক্ষণের সঙ্গে, এই যে উনিও আমার পাশে বসছে, আমি ওনার পাশে বসছি, এটা আমার ক্ষণিকের সঙ্গী, উনি আমার ক্ষণিকের সঙ্গী। কিছুক্ষণ পরে ওনার পথে আমি, আমার পথে আমি, ওনার পথে উনি। স্কুল বদলাইলে বন্ধু বদলে যায়, কলেজ বদলাইলে বন্ধু বদলে যায়, কর্মস্থল বদলাইলে বন্ধু বদলে যায়, জেলা বদলাইলে বন্ধু বদলে যায় কিনা বলেন? একটা বন্ধু, একটা আপনজন দুনিয়ার মধ্যে লম্বা সময় মৃত্যু পর্যন্ত থাকে, সে হলো জীবন সঙ্গী, স্ত্রী কিংবা স্ত্রীর স্বামী। আল্লাহ বলে এই খবিস যে তার চরিত্র নষ্ট করলা, আমি ওয়াদা দিলাম তোর বউ জীবন সঙ্গী যেটা মিলবে সেটা হবে খবিস। তখন বুঝবা ছেলে মেয়ে তোমরাও, আল্লাহ বলছে তোমরা যারা দুশ্চরিত্রা মেয়ে, ব্যভিচারী মেয়ে, অসৎ মেয়ে, তোমরাও স্বামী হিসাবে পাইবা আরেকটা খবিস পুরুষ। আর এই বউ যখন খবিস হবে, ছেলেরা হাত জোর করে বলি বাবা, মানুষের বেডি সাউন্ড, মোবাইলের বেডি সাউন্ড, নর্তকী সাউন্ড এক কথা, কিন্তু গড়ের বেডি যদি 2 নম্বর হয় তখন বুঝবা দোস্ত মাস যায় কত দিনে, সর্বোচ্চ 24 বা 25 দিনে, 28 দিনে মাস যাইতো না। বুঝছেন? মঙ্গলবার বা বুধবারে সপ্তাহ শেষ হয়ে যাব, বৃহস্পতি শুক্রবার যাইতো না। হ্যাঁ, আমি বললাম তখন বুঝবেন।